রাতে যদি হঠাৎ করে কেউ তোমার নাম ধরে ডাকে আর সেই ডাকটা যদি আসে অন্ধকারের ভেতর থেকে, তুমি কি ঘুরে তাকাবে? আজকের গল্পটা এমন এক বাড়ির, যে বাড়িতে একবার ঢুকলে আর আগের জীবনে ফেরা যায় না। এই গল্পটা শুনতে শুনতে তোমার চারপাশ হঠাৎ খুব চুপচাপ মনে হয়, তাহলে বুঝবে গল্পটা তোমার খুব কাছাকাছি চলে এসেছে। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা পুরনো বাড়ি। জঙ্গল ঘেরা, চারিদিকে কাটা ঝোপ। দিনের বেলা কেউ ওই দিকে যেত না, আর রাত হলে তো কোনো প্রশ্নই নেই। গ্রামের লোকেরা বাড়িটার আসল নাম ভুলে গেছে, সবাই একে এক অন্য নামে চিনত, ডাকওয়ালা বাড়ি। কারণ ঠিক রাত 12টা বাজলেই ওই বাড়ি থেকে মানুষের নাম ধরে ডাক শোনা যেত, যে নাম একবার ডাকা হতো আর সে কোনো দিন স্বাভাবিক থাকতো না। রাহুল শহর থেকে গ্রামে এসেছিল কিছুদিনের জন্য। পড়াশোনা শেষ করে মাথার ভেতরে অনেক চাপ ছিল, তাই গ্রামের শান্ত পরিবেশে সে থাকতে চেয়েছিল। কিন্তু প্রথম দিনই গ্রামের এক বুড়ো বলেছিল, বাবা, রাতে ওই পুরনো বাড়ির কাছে যাস না, ওখানে মানুষ থাকে না, কিন্তু কিছু একটা এখনও থাকে। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। রাত গভীর হলে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। কানে এলো একটা ফিস ফিস শব্দ। রাহুল সে উঠে বসে। ঘর ফাঁকা, জানালা বন্ধ। ভেবেছিল স্বপ্ন। দ্বিতীয় রাতেও ডাক, তৃতীয় রাতে ডাকটা আরও স্পষ্ট। এবার শুধু নাম নয়, ভেতরে আয়। ডাকটা যেন ঘরের ভেতর থেকেই আসছে। রাহুলের বুক ধুকপুক করতে লাগলো। চতুর্থ রাতে সে আর নিজেকে আটকাতে পারল না। অজানা এক টানে সে বেরিয়ে পড়ল। চাঁদের আলোয় ডাকওয়ালা বাড়িটা আরও ভয়ঙ্কর লাগছিল। দরজার সামনে দাঁড়াতেই কী করে শব্দ করে দরজা নিজে থেকেই খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকে এসে দেখল দেওয়াল জুড়ে রক্তমাখা হাতের ছাপ, মেঝেতে টেনে নেওয়ার দাগ। হঠাৎ পেছন থেকে ফিস ফিস, এতদিন এলি? রাহুল ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই। একই মুখ, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। আয়নার সামনে সত্য, ঘরের মাঝখানে একটা পুরনো আয়না। রাহুল আয়নার দিকে তাকিয়ে দেখল তার শরীর নেই, শুধু ছায়া। সে ফিস ফিস করে বলল, আমি তো মরে গেছি। কালো চোখের মানুষটা হাসলো। এই বাড়িতে যারা ডাকে সাড়া দেয় তারা সবাই এখানেই থেকে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল ডাকওয়ালা বাড়ির সামনে রাহুল দাঁড়িয়ে আছে, নড়ছে না, চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সেই রাত থেকেই গ্রামে আরেকটা ডাক যোগ হলো। এখন রাত হলেই শোনা যায় রাতে যদি কখনো নিজের নাম শোনো, পেছনে ফিরে তাকিও না। কারণ ডাকটা যদি ডাকওয়ালা বাড়ি থেকে আসে, তাহলে তুমি আর কোনোদিন এই গল্পটা শেষ করতে পারবে না।